উপদেষ্টা মাহফুজ আলম তিনি তার এলাকা রামগঞ্জে গেলেন একটি গণসংবর্ধনা বা সমাবেশে, সেটিতে একটা রাজনৈতিক প্রয়াসই বলা যায়। সেক্ষেত্রে কি তার অবস্থান থেকে যদি তিনি পরবর্তীতে নির্বাচন করেন, তার উপদেষ্টায় থেকে যে আজকের সমাবেশ, সেটা কি মানে এক ধরনের আনফেয়ার অ্যাডভান্টেজ নেওয়া কিনা হবে কিনা, সেই সময় প্রতীয়মান হতে পারে কি? প্রথমত উনি যদি আজকে রাষ্ট্রীয় কোনো বিষয় ব্যবহার করে অথবা যদি রাষ্ট্রীয় প্রোটোকল নিয়ে এই ধরনের করে থাকে, সেটা আসলে জবাবদিহিতার আওতায় আসা উচিত। তো স্রুপ যেটাকে বলে, অর্থাৎ রাষ্ট্রীয় অর্থের অপচয়, সেই জায়গা থেকে আমরা মনে করি না উনি রাষ্ট্রীয় কোনো অর্থের অপচয় করেছেন। উনি এলাকা থেকে উপদেষ্টা হয়েছেন, ওনাকে এলাকায় সংবর্ধনা দিয়েছে এবং এটা বাংলাদেশের সর্বক্ষেত্রে আমরা দেখি যে কোনো এলাকা থেকে যদি কেউ উঁচু স্তরে কোথাও যায় অথবা রাষ্ট্রের কোনো কার্যে অংশগ্রহণ করে, তারা তাদের সেই জায়গা থেকে তাদেরকে সংবর্ধনা দিয়েছে। এটা আমরা আমাদের নাগরিক কমিটির পক্ষ থেকেও তাদেরকে সংবর্ধনা দেইনি, আমরা সরকারের কোনো ইনস্টিটিউশন থেকেও তাকে কোনো সংবর্ধনা দেওয়া হয় নাই। ফলত এটা তাদের একটা ব্যক্তিগত ভেঞ্চার বলে আমরা মনে করি। তাদের যে গ্রাম বা এলাকা রয়েছে সেই এলাকা থেকে উনি এলাকায় গিয়েছেন, তারা সেই এলাকার ক্ষেত্রে তাদেরকে সংবর্ধনা বক্তব্য দিয়েছেন। আমরা এখনো নিশ্চিত না তিনি রাষ্ট্রীয় কোনো সহায়তা নিয়েছেন কিনা, যদি নিয়ে থাকেন সেটা প্রশ্নবিদ্ধ হওয়ার মতো বলে। অবশ্যই প্রশ্নবিদ্ধ, কারণ রাষ্ট্রীয় কোনো সুযোগ ব্যবহার করে যদি আপনি পার্সোনাল গেইনের জন্য কাজ করেন, এটা ব্যক্তি মাহফুজ না, যেই কোনো উপদেষ্টা হোক, রাষ্ট্রের যেই কোনো ব্যক্তি যদি এটা ব্যবহার করেন, ইভেন রাষ্ট্রীয় যারা সচিব পদমান তারা যদি তাদের গাড়িটাও যদি নিজের পার্সোনাল কাজে বা বাচ্চার জন্য যখন কলেজ বা স্কুলে যাচ্ছে সেখানেও যদি ব্যবহার করেন, আমরা মনে করি এই সংস্কৃতিটা বাংলাদেশে রয়েছে। এবং ব্যক্তি মাহফুজের জায়গা বা উপদেষ্টা মাহফুজের জায়গা আমি মনে করি উনি ওই জায়গা থেকে সৎভাবে এটা করার চেষ্টা করবেন এবং অন্য কেউ যদি এটা করে থাকে অবশ্যই তাদেরকে জবাবদিহিতা। আমি উপদেষ্টা আসিফ মাহমুদকে দেখলাম যে হেলিকপ্টারে ঘুরে ঘুরে উনি কম্বল বিতরণ করলেন, সেটা তো রাষ্ট্রীয় অর্থের অপচয় হয়েছে। আমরা এই উপদেষ্টা আসিফ মাহমুদ এটার একটা ব্যাখ্যা দিয়েছিলেন যে ওনার যে উনি প্রায় দিনে হলো 12 থেকে 13টা স্পট রেখেছিলেন সেখানে হলো রংপুরে, এবং প্রত্যেকটা স্পটের একটার পর একটা গিয়ে ওনার সময়ের যে একটা বিষয় ছিল সেটা থেকে উনি এবং রাষ্ট্রীয় ওই জায়গায় অ্যাপ্রুভালে ছিল যে ওনার যদি প্রয়োজন মানে 12টা 13টা স্পট ওনার রাখার প্রয়োজন কি হলো, যদি প্রয়োজন উত্তরবঙ্গে অর্থ যদি আমরা আসলে সংক্ষিপ্ত করতে চাই সেক্ষেত্রে তিনি 2টা স্পট করতেন উত্তরবঙ্গ থেকে। অথবা উপদেষ্টা আসিফ যে ব্যাখ্যাটা দিয়েছিলেন যে উপদেষ্টা তখন প্রচণ্ড শীতে কিন্তু রংপুরে এবং অনেকগুলো জায়গা তার কাভার করতে হতো, ফলত ওই জায়গা থেকে যদি উনি রাষ্ট্রীয় কোনো জায়গা থেকে এই ধরনের তার আসলে যে বরাদ্দ রয়েছে এবং তার স্কেজুয়ালের মধ্যে যদি রাষ্ট্রীয় কোনো জায়গায় উনি ব্যবহার করে দেন, আমরা সেই জায়গাটা বিরোধিতা করি এবং সমালোচনা করি। যদি আর যদি ওইখানে হলো গভর্নমেন্ট যে এজেন্সিগুলো রয়েছে এবং সরকারের যে যে শৃঙ্খলা কমিটি রয়েছে তারা সেখানে অনুসন্ধান করুক উনি কোনো ব্যত্যয় করেছেন, যদি ব্যত্যয় করে থাকে অবশ্যই তাকে তার জবাবদিহিতার আওতায় তাকে আনতে হবে। অনেক জায়গায় এরকম খবর হচ্ছিল যে উনি 17 বার হেলিকপ্টারে চলেছেন, কিন্তু সেটিকে ব্যাখ্যা দিয়ে এটিকে আরো স্পষ্ট করে বলা হয়েছে 5 বার উনি হেলিকপ্টারে চলেছেন। কিন্তু যদি আমরা ন্যূনতম 1 লাখ টাকা করে ধরি যে একবার হেলিকপ্টারে চড়তে লেগেছে, তাহলে 5 লাখ টাকা তার লেগেছে। তো 5 লাখ টাকায় তো তিনি আরো কম্বল কিনে আরো মানুষের মধ্যে বিতরণ করতে। হ্যাঁ, এটা অবশ্যই উনি যদি একটা দিনে যদি 2 থেকে 3টা জায়গা রাখতে পারতেন অথবা কাছাকাছি জায়গাগুলা সিস্টেম করে রাখতে পারতেন অথবা একটা জেলা উনি করতে পারতেন, এটা তো অবশ্যই আরো ভালো হতো। কিন্তু এই যে সংস্কৃতিটা আমরা মনে করি যে উপদেষ্টা মাহফুজ অথবা উপদেষ্টা আসিফও যদি কাজগুলো করে থাকে, আমরা সবাইকে বলবো যে জনগণের সামনে ট্রান্সপারেন্সির জায়গায় আসুন, তাহলে ভবিষ্যতে আমাদেরও যে রাজনৈতিক প্রক্রিয়া থাকবে সেই প্রক্রিয়ার মধ্যেও আমরা আপনাদেরকে প্রশ্নবিদ্ধ জায়গায় রাখবো।